এটা কি বলো তো, ব্রাউন ব্রেড ব্রেকফাস্টের জন্য আনা হয়েছে। আমার বরকে আনতে দিয়েছিলাম, দেখি ও এটা নিয়ে চলে এসেছে। ধাপ্পা, ভয় পেয়ে গেছে বন্ধুরা। তো এই দেখো, ভূত ভূত চলে এসেছি আজকে তোমাদের সামনে। তো আমি কি মেখেছি বলো তো, চারকোল ফেস মাস্ক। আগের দিন কিনে এনেছিলাম না, তো মাখবো মাখবো করে তো মাখাই হচ্ছিল না। তো আজকে ফাইনালি ঘুম থেকে উঠে মুখে ফেস ওয়াশ দিয়ে এসে তারপর আমি কিন্তু এটা মেখে নিয়েছি। তারপর আমার বরকে টেনে তুলে দিতে বলেছি, ও দেখো তুলছে, দেখো আমার যা লেগেছে না। আমি ওকে বলেইছিলাম যে একটু জোর করে তোলো, কারণ এগুলো একটু জোর করে না তুলে না নোংরাগুলো উঠবে না। তো তার জন্য দেখো এমন জোরে টেনেছে, মা গো মা, আমার প্রচণ্ড লেগেছে। দাঁড়াও না, দাঁড়াও, ওর মুখেও আমি মাখিয়ে দিয়েছি। তোমরা কি চিন্তা করছো আমি একা মেখেছি? আমি একা মাখিনি, ওর মুখেও মাখিয়ে দিয়েছি। এবার দেখো ওর মুখেও আমি টেনে টেনে তুলবো। যদিও ওর মুখে তো দাড়ি গোপা আছে ভর্তি, তার জন্য ওকে আর পুরো মুখে মাখাতে পারিনি। ওর কপাল, নাক, গাল এইগুলোই মাখিয়ে দিয়েছি। তো আমি বললাম দাঁড়াও, আমি তোমারটা টেনে তুলবো, তুমি আমারটা এত জোরে জোরে টেনে তুললে। তো যাই হোক, ওর অতটাও লাগেনি, জানি না কেন লাগেনি, আমার তো প্রচণ্ড লেগেছিলো। যাই হোক, আমার মুখে মনে হয় অনেকটা লোম টোম হয়ে গেছিলো, তাই জন্য অনেক দিন মুখের মানে যত্নই করা হয় না কোনো, জানো তো বন্ধুরা। তো যাই হোক, এই দেখো আমি কিন্তু তারপরে আমার সংসারের কাজ শুরু করে দিয়েছি। অনেকটা সময় পরে কিন্তু আসলাম তোমাদের সামনে, তোমরা না বুঝতে পারো না। এই যে মুখে এক্ষুনি চারকোল মাস্কটা তুললাম, তোমরা ভাবো বোধহয় সঙ্গে সঙ্গে এটা চলে এসেছি। সঙ্গে সঙ্গে কিন্তু আসেনি, তারপরে অনেকটা সময় এদিক ওদিক ঘুরঘুর করলাম, গল্প করলাম, ফোন দেখলাম, তারপরে চলে এসেছি সংসারের কাজ করতে। তার মধ্যে কিন্তু আমি আমার বিছানাটাও তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো বিছানা তুলে নিয়ে ঘর বাড়িটা ঝাড় দিয়েও নিয়েছি আগে, নিয়ে তারপরে চলে এসেছি আমি এখন ঘর মুছতে। তো তোমরা সবাই আগের ভিডিওতে কমেন্ট করেছো যে ঘরগুলো খুব সুন্দর লাগছে, গোছানোটা খুব সুন্দর হয়েছে। তো আমার শুনে খুব ভালো লেগেছে যে তোমাদের পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি আমারও ভীষণ পছন্দ হয়েছে। আমি তোমাদের বলছি না যে মানে দৌড়াদৌড়ি করা যাবে ঘরের ভিতরে, ঘরগুলো এত বড় বড়। তো যাই হোক, এই যে এখানেও এই যে টাইলস হচ্ছে মোজাইক করা, তো ওখানেও যেমন ছিল এখানেও তেমন। তো যাই হোক, রোজ মুছতে মুছতে হয়তো এটা চকচক করবে, যেহেতু মানে আমরা তো কদিন হলোই এসেছি। আর তোমরা একটু টিপস দিও তো, কি কি দিয়ে মুছলে মেঝে একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে, তাহলে আমি সেটা দিয়েই মুছবো। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম বলে রাত্রিবেলা, সকালবেলা কিন্তু অনেক তাড়াতাড়ি আজকে ঘুম ভেঙে গেছে। এই জন্য একদম সকাল সকাল কিন্তু আমার সংসারের সমস্ত সব কাজবাজ হয়ে যাচ্ছে। এই তো এই যে লাস্ট এই কাজটা করছি, ঘর মোছা। এই ঘরটা মুছেই কিন্তু আমি এক্ষুনি স্নান করে আসবো। তো চলো বন্ধুরা, আমি স্নান করে আসি, তারপরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম, আর পুকুরে গেছিলাম স্নান করতে। পুকুরে এমন হুড়োহুড়ি করেছি, একটা কানের খুলে পালিয়েছে। আর কি করা যাবে, আজকে আবার একটা কানের কিনতে পারে। এমনি এই কানেরটা একটু ডিস্টার্ব হচ্ছিল, কেন বলো তো, এই কানেরের গুজিটা একটু ঢিলা ছিল, আর তার জন্যই পড়ে গেছে, বুঝলে। তো এমনি ঘরের মধ্যে অনেকবার এমনি এমনি খুলে পড়ে গেছে। শুয়ে থাকলে শুয়ে থেকে উঠে দেখবো কানের একটা কানের খুলে পড়ে আছে, এই কানেরটাই পড়ে গেছে। তো যাই হোক, এই যে দুর্গা পুজোর চাঁদা দিয়ে গেল, তো আমরা এবার খাওয়া দাওয়া করবো। তো চলো যাই, খাওয়া দাওয়া করি। এখন বাজে 1:06, একদম সকাল সকাল। এখানে এসে আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, বলো। সকাল সকাল ঘুম টুমে এসো এসো, ভাত খেয়ে নাও। ঘর বাড়ি দেখতে হচ্ছে একদম পরিষ্কার, আর এখন বাজে 1:05, ওই 1:05-6। চলো কানেরটা খুলে রাখি, আর কি করবো, একটা কানের পরে আর কি করবো বলো। খাওয়া দাওয়া করার পরে তোমাদের সামনে আর আসা হয়নি। আজকে তো অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। তখন কটা বাজে বলো তো, তখন 1টা বাজে, তোমাদের বলেছিলাম না। আর এখন বাজে হচ্ছে 4:10। তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে আমার বর কাজে চলে গেছে, দুপুরবেলা বেরিয়েছে ওই 3টের দিকে বেরিয়েছে। 3টে তখন বাজিনি, 2:30-2:30-র দিকেই বেরিয়েছে। তো ও চলে গেল, তারপরে আমি ভিডিওটা পাবলিক করে দিলাম। তারপরে থেকে শুয়ে আছি, বসে আছি, ফোন দেখছি, বাইরে গিয়ে একটু বসছি।
আর এই দেখো দরজা টরজা দিয়েই রেখেছিলাম, পর্দা দিয়ে এখানে শুয়েছিলাম। তো বাইরে কাকু কাকিমাদের এই যে এই দরজা দিয়ে ঢুকতে হয়, ঘরে মিস্ত্রি কাজ করছে, তো এই যে এই গ্রিলের ওইখানে কাজ করছিল, তাই সামনে লোকজন চলাচল করছিল বলে তাই আমি দরজাটা দিয়ে শুয়ে পড়েছিলাম। কি করব এখন, কিছুই করার নেই, একা একা এখন আমার কোনো কাজও নেই। ভাবছিলাম একটু সেজে গুজে রিলস বানাবো, ভাল লাগছে না, দূর শুয়ে পড়ি। এই বাড়িতে এসে এখনও রিলস করা হয়নি, এখনও অনেক দিন হয়ে গেছে রিলস বানানো হয় না, বহুদিন হয়ে গেছে। তো চলো এখন শুয়ে থাকি। আমি ভাবলাম তোমাদের সামনে একটু আসি, অনেকক্ষণ আসা হয়নি, সেই জন্য ভাবলাম তোমাদের সামনে একটু এসে কিছুক্ষণ কথা বলে যাই, এবার আবার গিয়ে একটু শুয়ে পড়বো। চলো টাটা। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধে হয়ে গেছে আর আমার বর বাড়ি চলে এসেছে। আমি তারপরে চা করলাম, দুজনে মিলে চা খেলাম। চাটা খেয়ে রেডি হয়ে এখন দুজনে মিলে বাইকে করে বেরিয়েছি বাজারে, কারণ আজকে সারাদিন তো রান্না করিনি, রাতে তো রান্না করতে হবে। আজকে দুপুরে তো আগের দিনে যে তরকারি ছিল সেই তরকারি দিয়েই হয়ে গেছে, আর রাত্রে কি রান্না করব বুঝতে পারছিলাম না। তো আমার বর বললো যে একটু চিকেন নিয়ে আসি, আমিও বললাম যে তাহলে একটু চিকেন নিয়ে আসি রাত্রির মতো অল্প করে। তো সেই জন্য বাজারে বেরিয়ে পড়েছি, দেখা যাক কি নিই না নিই। ফার্স্টে চলে গেলাম এটিএমে, এখান থেকে কিছু টাকা তুলে নিলাম কারণ ক্যাশ ছিল না। তো চলো এবার যাই বাজারের দিকে গুটি গুটি পায়ে। যাই হোক চলে এসেছি এই দেখো স্টেশনের কাছে, এই যে একটা চিকেনের দোকানে। এখানে করে দেয়, ড্রেসিং করে দেয়, ভাবছিলাম এখান থেকেই নেব। তো এখানে এসে বুঝতে পারলাম যে এখানে গোটা মুরগি জানো তো দেয় না। তো আর কি করা যাবে, যা ছিল তাই নিলাম। তারপরে চলে আসলাম এই যে কোথায় বলো তো, কার্পেটের দোকানে। তোমাদের প্রচুর 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 কমেন্ট দুদিন ধরে, দুদিনের ভিডিওতে অগন্তিক কমেন্ট, দিদিভাই রান্নাঘরের মেঝেতে কার্পেট বিছিয়ে নাও, বনু রান্নাঘরের মেঝেতে কার্পেট বিছিয়ে নাও, কার্পেট ছাড়া রান্নাঘরের মেঝেটা ভীষণই বাজে লাগছে, ভীষণ খারাপ লাগছে দেখতে, একদম ভালো লাগছে না। তাই জন্যে কিন্তু তোমাদের কথা মতো চলে আসলাম কার্পেট কিনতে। তো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে এসে চেঞ্জ করে নিয়েছি। অনেকটা দেরি হয়ে গেছে, এখন 10টা বাজে, কারণ একটু বসে বসে আমি আরও একটু গল্প করছিলাম আমাদের একটা বিষয়ে। তো যাই হোক এখন রান্নাঘরে যাব, রান্না করবো। আমার বর অলরেডি চলে গেছে। কার্পেট কিনে আনা হয়েছে, তোমরা তো দেখতেই পেয়েছো, কার্পেট বেছানো হবে রান্নাঘরে। সে মাংসটা কই, দাঁড়া মাংসটা নিয়ে আসি, ঘরে আছে। চলো এই যে মাংসটা, তবে মাংসটা সব রান্না করব না বুঝলে, কারণ অনেকগুলো মাংস, এত মাংস রান্না করা যাবে না, দুদিন করতে হবে। আজকে করব আবার দুদিন পরে আবার করব, কারণ একবারে করে বেশি করে ফেলে বাসি করে কোনো লাভ নেই, বাসি ভালো লাগে না, টাটকা টাটকা ভালো লাগে। তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে। তো এই যে হচ্ছে কার্পেট, এবার মেঝেতে বিছানো হবে। সত্যিই মেঝেটা ভালো লাগছিল না। তো এই দেখো কার্পেটের ডিজাইনটা তোমাদের কেমন হয়েছে বলো কিন্তু। সাদার মধ্যেও ছিল অনেকগুলো, কিন্তু সাদাটা আমি ঠিক নিইনি, কারণ সাদা নোংরা হয়ে যাবে। আর কালোর মধ্যেও অনেকগুলো ছিল, কিন্তু কালোটাও আমি নিইনি, আমার এইটা বেশ পছন্দ হয়েছে, তাই জন্য কিন্তু এইটা নিয়েছি। তোমাদের কেমন লাগছে সেটাও জানিও, ঠিক আছে। তো এখন আমার বর বললে একটু ধরতে হবে, ফোনটা রাখো, তাই জন্য কিন্তু ফোনটা রেখে দিলাম। আর যেহেতু একটু মানে এলোমেলো জায়গা, তাই জন্য কিন্তু পাততে একটু সময় লাগে। দেখো এই যে রান্নাঘরের মেঝেটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। এবার সুন্দর লাগছে বলো একদম। দেখো একদম নিচেগুলো দেখো, খুব সুন্দর হয়েছে মেঝেটা। এখন আমি এখানে রিল্যাক্সে বসেও যেতে পারি, কোনো ব্যাপারই না। মাংসের প্যাকেটটা দাও। সব মাংস রান্না করবো না আজকে, এই দেখ নিয়ে এসো কাছে, অনেকগুলোই মাংস আছে। তো আমি তো সবটা রান্না করবো না, আমি কিছুটা ফ্রিজে তুলে রাখবো। তো ভাগ করি এখন, আজকে রান্না করবো, আজকে কম রান্না করবো রাতে। তো
ওর তো কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমি কিন্তু আমার কাজে লেগে পড়েছি। মাংস ভাগ করে নিলাম, আজকে যতটুকু রান্না করব ততটুকু এখন আমি ধুয়ে পরিষ্কার করছি। আর ভাবছিলাম তাড়াতাড়ি শুয়ে পড়বো, কিন্তু আজকে আর সেটা হবে না। এই কদিন কিন্তু আমরা রোজ রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ি এবং সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়ি। আজকে আর সেটা হয়ে উঠবে না, কারণ এখনই অনেকটা রাত হয়ে গেছে। তো আর কী করা যাবে। এই দেখো আজকে এই মাংসটা রান্না করবো, এটা ধুয়ে নিলাম। আর যে এই মাংসটা কিন্তু ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাই জন্য এটাও পরিষ্কার করে এখন আমি ধুয়ে রাখছি। আর আমার বরকে বলবো ফ্রিজে রেখে আসতে। আর একদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, কারণ ভাতটা ওদিকে হতে থাক, আর মাংস হতে তো বেশি সময় লাগবে না। তো চলো। তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু আলুটা ভাজবো। আর আজকে কিন্তু চিকেনটা আমি একটু অন্যভাবে রান্না করব, মানে মেখে রান্না করব। সচরাচর তো আমি মাংস মেখে রান্না করি না, তোমরা জানো। আমি কড়াইতে আগে মশলা কষিয়ে নিয়ে তারপরে আমি মাংস দিই, কিন্তু আজকে আমার একটু ইচ্ছা হয়েছে মেখে রান্না করব। কারণ মেখে রান্না করলে কিন্তু সময়টা কম লাগে। আর আমার যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে, তাই জন্য কিন্তু আমার এখন মেখে রান্না করতে হবে, তাহলে সময়টা বেঁচে যাবে আর খেতে একটু অন্য। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, মানে কড়াইও গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার যে আলুটা কেটে আমি ধুয়ে রেখেছিলাম, তো সেই আলুটাই এখন দিয়ে দিচ্ছি। আর আজকে দেখো আমি কিন্তু সেই নতুন খুন্তিটা ব্যবহার করছি। তো বন্ধুরা জানো তো, আমি না মাংসে যে আলুটা দিচ্ছি, আজকে তো ভেজে দিচ্ছি, বেশিরভাগ দিন কিন্তু আমি কাঁচাও দিই। কাঁচা দিলেও কিন্তু খুব টেস্ট হয়, মানে কাঁচা মানে আলু ভাজি না, আলুটা ওইভাবে দিয়ে দিই। তো মাঝে মাঝে আবার ভেজেও দিই। তো আজকে যেমন ভাজছি আমি, তো এখন আমি টিয়াজগুলো কুচি করে নেবো। আমাদের না একটা চপার বোর্ড লাগবে, জানো তো। আমি মাঝে মাঝে ওই যে রুটি বেলা চা কী বলে ওটাকে, যেটার উপর রুটি বেলে আর কি, ওইটার ওপরেও কিন্তু আমি কাটি। নইলে কি বলো তো, মেঝের ওপরে কাটলে না ধার কমে যায়। তো সেই জন্যই তো দেখো আলু ওইদিকে ভাজা হচ্ছে। আর মাংস তোমাদের তো বললাম মেখে করব, তো তার জন্য মাংসর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট, সর্ষের তেল, সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। শুধু লঙ্কার গুঁড়োটা দিইনি, কারণ লঙ্কার গুঁড়ো দিলে হাত জ্বলে যদি, তাই জন্য কিন্তু লঙ্কার গুঁড়োটা আমি শুধু কড়াইতে দেবো। আর বাদ বাকি মশলা কিন্তু সব কিছু আমি একসাথে মেখে নিয়েছি। তো হাতটা এবার পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, শুকনো লঙ্কা, গোটা জিরে, ভালো করে আর তেজপাতা ভালো করে ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে তারপর আমি কিন্তু এই যে মাংসটা দিয়ে দিলাম। তো এবার মাংসটা দিয়ে এবার আর কোনো কাজ নেই, এবার এটা ভালো করে কষাতে হবে, কারণ সব কিছুই দেওয়া হয়ে গেছে, শুধু এবার লঙ্কার গুঁড়োটা দেবো, দিলে কিন্তু হয়ে যাবে। আর মাংসে কিন্তু আমরা দু রকম লঙ্কা দিই, লঙ্কার গুঁড়ো দিই, আর যে গোটা লঙ্কা আছে শুকনো লঙ্কা, ওটা কিন্তু তেলে শুকনো লঙ্কাগুলো ভেজে দিই। এইভাবে দেখবে ঝালটাও খুব ভালো হয় আর রান্নার টেস্টটাও ভীষণ ভালো হয়। তো যাই হোক, অনেকে কাঁচা লঙ্কা দিয়েও করে চিকেন, কাঁচা লঙ্কা দিলেও কিন্তু চিকেনে ভীষণ টেস্টি হয়। হয়ে গেছে কমপ্লিট, মুছে দিলাম। এই ফ্যানটা আজকে কিন্তু ভালো সার্ভিস দিয়েছে, স্ট্যান্ড ফ্যান। একটু দেখাই ভালো করে, দেখিয়েছি তুমি ফ্যানটা? না, দেখো আমাদের স্ট্যান্ড ফ্যান, হ্যান্ডমেড, DIY। চলো চলো চলো, ভালো দেখাচ্ছে বুঝলে, মেঝেটা খুব সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে পাথর বসিয়েছে তুমি। আমাদের গরিবের টাইলস। হ্যাঁ, এসো তাড়াতাড়ি এসো। এই জায়গাটা ডেকোরেশন করার ইচ্ছা আছে, একটু দেরি হবে। ঠিক আছে। এই রংগুলো কি বলো তো, তেল চিটকা লাগে, এই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। কিছু একটা ব্যবস্থা করলে আমাদের রান্নাঘরটা তোমাদের পছন্দ হয়েছে তো বন্ধুরা? কমেন্ট করো, কিন্তু তোমরা অনেক কমেন্ট করেছিলে মেঝেতে কার্পেট দিচ্ছি না, তো আমাদেরও ইচ্ছা ছিল, তো ভাবছিলাম একটু পরে করবো। এই জায়গাটা শুধু মোটর আছে, উঁচু বলে ওখানটায় হয়নি। ওখানে আর দরকার নেই, যেখানে পা দেবো হাঁটা চলা করবো সেই জায়গাটা একটু হেভি, খুব সুন্দর হয়েছে। কিন্তু আর তুমি ইয়ে করবে না, জুতো করে ঢুকবে না, জুতো করে ঢোকে কেউ, ভালো জায়গা। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে চলো। বন্ধুরা দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এই যে ভাত, আমার ভাত, ওর ভাত, আর তার সাথে আছে এই যে স্যালাড, আর এই তার সাথে আমাদের চিকেন। দেখো কি দারুণ দেখতে হয়েছে, হেভি দেখতে হয়েছে। আর এই দেখো দুখানা ফ্যান চলছে, আমাদের স্ট্যান্ড ফ্যান চলছে, আর ওদিকে একটা টেবিল ফ্যান চলছে, দুজনের গায়ে দুটো। আর এই ব্যক্তি খালি গায়ে, ওই জন্য দেখাতে পারছি না, মুখটা শুধু দেখাচ্ছি। তো চলো, আমাকে আর দিও না শশা মশা। চলো বন্ধুরা খেয়ে নিই। তো বন্ধুরা আমি কিন্তু পুরো ফ্রেশ হয়ে গেছি একদম, গলা অবধি, মুখ অবধি, সব পা অবধি সব ধুয়ে এসেছি। সাবান টাবান মেখে, ফেস ওয়াশ মেখে পুরো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, নাইটি পরে, শাড়িটা চেঞ্জ করে। আর শাড়িটা বারান্দায় মেলে দিয়েছি, চলো তোমাদের দেখাই।
এখানটায় আমি আমার শাড়িটাড়িগুলো মেলে দিয়েছি, আর আমাদের বাইকটা এখানে তোলা থাকে। আর একটা কথা বলবো তোমাদের, তার জন্যই ক্যামেরাটা অন করলাম, নাহলে আর অন করতাম না, শুয়েই করতাম। যেহেতু আমার কমেন্ট বক্সে কমেন্টে এসছে অনেক, যদিও আমি তাকে রিপ্লাই দিয়েই দিয়েছি, আমি তো এখন রোজ সবাইকে রিপ্লাই দিই, আমার বেশ ভালো লাগে রিপ্লাই দিতে। দুপুরবেলা শুয়ে শুয়ে অবসর টাইমে আমি রিপ্লাইটা দিয়ে দিই, তাতে আমাকে যারা কমেন্ট করে তাদেরও ভালো লাগে আর আমারও ভালো লাগে। আমি তো এমনি সব কমেন্ট পড়ি, আগে রিপ্লাই দেওয়া হতো না, কারণ রিপ্লাই দিচ্ছি। তো যাই হোক, কমেন্টটা এসেছে যে কি চেয়ার না, চেয়ার নিয়ে কমেন্ট এসেছে যে তোমাদের তো আগের দিন দেখালে 2খানা চেয়ার কিনেছো, তাহলে আর আজকে 3খানা কোথার থেকে আসলো? কপাল কপাল আমার কপাল সবই, মানে কি বলবো। আমি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে আমি কি কি কেনাকাটা করেছি, তার মধ্যে 2টো চেয়ারও ছিল, তাই জন্য 2টো চেয়ার তোমাদের দেখিয়েছি। আমরা যখন রানাঘাটে ফ্ল্যাটে ছিলাম, আমরা কিন্তু ওখানে 2খানা চেয়ার কিনেছিলাম, তার মধ্যে 1খানা চেয়ার ভেঙে গেছিলো, একটু লো কোয়ালিটি ছিল। এখনকার যে চেয়ারগুলো কিনেছি সেগুলো একটু মজবুত কোয়ালিটি, ভাঙার চান্স নেই অত সহজে, কিন্তু ওই চেয়ারগুলো একটু কম দাম ছিল তো লো কোয়ালিটি। তো ওইটার উপরে বসেছিলাম আমি হেলান দিয়ে, তো আমি শুদ্ধ ভেঙে পড়ে গেছি। সেই বিয়ের দিন মেকআপ করার সময় বিয়ের দিনই ভেঙে গেছিল, মেকআপ করতে বসেছিলাম, বিয়ের দিন পড়ে গেছিলাম। তো যাই হোক, সেটা তোমাদের সঙ্গে বলা হয়নি। তো এমনি তো তোমরা তো জানো আমি 2খানা চেয়ার কিনেছিলাম রানাঘাটে থাকতে, অনেকেই জানো, আর তুমি হয়তো জানতে না, তুমি বা অনেকে যারা কমেন্ট করেছো। তো যাই হোক, আমরা ওখানে তো একটাই চেয়ার ছিল, একটা ভেঙে যাওয়ার পরে তো একটা চেয়ার কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। তো সেই চেয়ারটা ধরে আমাদের মোট 3খানা চেয়ার, আমরা এই 2টো কিনেছি আর একটা বাড়িতে ছিল। যেহেতু ওটা খুব লো কোয়ালিটি, কারণ ওটা আমি বসিই না বলতে গেলে, আমার একটা যেহেতু ভয় হয়ে গেছে, আগেরটা পরে ভেঙে গেছিলো, তাই জন্য ওটাতে আমি বসিই না, তাই জন্য এই 2টো চেয়ার আমাদের দুজনের জন্য কেনা হয়েছে। আর ওটা রয়েছে নর্মালি জাস্ট এমনি এরকম ভাবে বসে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, অনেকে কমেন্ট করেছে যে তুমি কোথা থেকে কিনেছো, আমি দেখছিলাম হোয়াটসঅ্যাপে একজন মেসেজ করেছে। তো যেহেতু আমি তখন বাইক চালাচ্ছিলাম, আমি রিপ্লাইটা দিতে পারিনি, কিন্তু মেসেজ দেখেছিলাম। তো ওটা আমরা কিনেছি গোবরডাঙ্গা 1 নম্বর রেলগেট থেকে। ওই দোকানটার নাম হচ্ছে মন্ডল প্লাস্টিক, ওই 1 নম্বর গেটের ওখানে। খাদিমসের একটা শোরুম হয়েছে, ওখানে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। তো যাই হোক, এই যে চেয়ার নিয়ে উত্তরটা দিয়ে দিলাম, প্রশ্নটা জিজ্ঞাসা আর টেবিলের দামটা বলেছো? ডাইনিং টেবিল ঠিক আছে। তো যাই হোক, এই যে প্রশ্ন তোমাদের ছিল, ঠিক আছে। তো চলো এবার আমরা ঘুমাবো, ঘরে যাই। ধূপ জ্বালিয়েছো? চলো দেখি। ওই যে ওইখানে একটা চেয়ার ছিল, আর এই যে ঘরে এসো, এই যে এখানে 2খানা চেয়ার, দুটো কিন্তু আলাদা। এই যে এই নতুন ওখানে একটা আছে আর এই একটা, আর এটা হচ্ছে পুরনো, এটা একদম লো কোয়ালিটি। এটা সেকেন্ড দানা, এটা ফার্স্ট দানা, এর দানার ব্যাপার থাকে চেয়ারের। আমি তো বুঝি না সব। যাই হোক, এটা একটু লো কোয়ালিটি, ভালো না, তাই জন্য এটা এই দুটোই কেনা হয়েছে। এই যে দেখিয়ে দিলাম তোমাদের, এই যে 2টো খালি বোতল, কালকে ভরতে হবে, আর এই জলটা ঘরে নিয়ে চলে যায়। তো চলো, আর এই যে দেখো, এই যে আজকে ওর জুতো, এই 2টো জুতো কেনা হয়েছে বাইরে ব্যবহার করার জন্য, কারণ ওই জুতোগুলো নষ্ট হয়ে গেছে, কালকে বাইরে বার করবে, এখানে থাকুক। ঠিক আছে, চলো এসো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা বলবো, দাঁড়াও লাইটটা অফ করে আসি। জ্বালাও দিতে হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু একটা কথা শেয়ার করব, তবে আজকের ভিডিওতে আর করছি না, কারণ আজকের ভিডিওতে যদি শেয়ার করি এটা হজগরলা পেকে যাবে, তাই জন্য আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি না, একটা ভালো কথাই বলতে পারো। তো পরের দিনের ভিডিওতে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে সেই কথাটা বলবো, তোমরাও হয়তো খুশি হবে সেই কথাটা শুনে, কারণ আমরাও খুশি হয়েছি, তোমরাও খুব খুশি হবে, খুব খুশি হবে। তো চলো, এই পর্যন্তই থাকলো আজকের ভিডিওটা। শুয়ে পড়বো, বিছানাটা ঝাড়বো, জামা কাপড়গুলো ভাঁজ করবো, এই তো। ফ্যান চালাবো।